আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ব্যান্ড কলার কামিজের গলা কাটিং এবং সেলাই। সেটার জন্য আমরা বক্রমটাকে এইভাবে নিয়ে নেব। একটা গলা কাটার পর যে বক্রমটা এই সাইডে থাকবে ওইটা সহ আমরা এইভাবে বক্রমটা নিয়ে নেব। নেওয়ার পর এখন আমরা গলার মাপটা নিয়ে নেব নিচের পার্টের। গলার মাপটা আমরা 3.5 ইঞ্চি নেব। 38 ইঞ্চি বোর্ডের জন্য 3.5 ইঞ্চি নেব গলার মাপ। 38-এর কম হলে তাহলে 2.5 ইঞ্চি নিলে হবে। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে সমান করে দাগ দিয়ে দেবো। আপনারা সেমভাবে সমান করে দাগ দিয়ে নেবেন। এর থেকে গলার লম্বার মাপটা নিয়ে নেব। গলার লম্বার মাপ অবশ্যই 6 ইঞ্চি নেব। আমরা অনেকেই আবার গলার লম্বার মাপটা ভিন্নভাবে নেই, অনেকে কোনাকুনিভাবে নেই, অনেকে সোজাভাবে। যেভাবে নেন কোনাকুনিভাবে নিলে এখানে 6.5 হয়, আর এখানে এভাবে ধরলে 6 ইঞ্চি হবে। তারপর এখানে আমরা গলার পাশের মাপটা উপরের এখানেও সেম 3.5 ইঞ্চি নিয়ে নেব। 3.5 ইঞ্চি নেওয়ার পর এখন আপনারা যে ডিজাইন দিতে চান সেটা এখানে মার্ক করে ফেলবেন। আপনারা যারা নতুন কাজ করবেন অবশ্যই আপনারা পেপারে কেটে নেবেন। যে কোনো কাগজে আগে কেটে তারপরে আপনারা বক্রমে কাটার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি কাগজে ছাড়া সরাসরি কাটতে যান হয়তো বা ভুল হতে পারে, সেজন্য আপনারা আগে কেটে নেবেন। তারপর আমরা এই গলার সাইডে 1 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে এখানে সমান করে একটু কোনা করে দিব। আমরা এখান থেকে এটাকে 3 ইঞ্চি পরিমাণ নিব। 3 ইঞ্চি পরিমাণ থাকবে, আর 2.5 ইঞ্চি পরিমাণ অনুযায়ী ওখানে আমরা এটাকে ফাড়া দিব। তো আমি সাইড থেকে এটাকে কেটে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এই দেখেন আমার গলা তো এখন আমরা গলাটা সেলাই করব। সেলাই করার জন্য একটি সিস্টেম আপনাদের সহজে বুঝিয়ে দিই। সেটা হলো গলার মাপটা আপনারা যে গলার পাশের মাপটা ওইটা অবশ্যই আগে কাপড়ে দাগ দিয়ে নেবেন। দাগ দিলে আপনাদের সমস্যা হবে না, তাহলে কম বেশ হবে না। তো আমি এখানে দাগ দিয়ে আপনাদের দেখাচ্ছি 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চি দাগ দেওয়ার পর এই গলাটাকে এই যে দাগ বরাবর বসিয়ে এটাকে সেলাই করে দেব। তো আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো আমি এখানে সেলাই করে দিচ্ছি। সেমভাবে আপনারা ধরে যে দাগ দিয়েছেন ওই দাগ বরাবর 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এটাকে সেলাই করে দিবেন। তো দেখুন আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে কেটে ফেলবো। তো কাটার পর এটাকে এখন আমরা এই সাইডটা মুড়িয়ে সেলাই করে দেব। তো আমি এই সাইডটা সেলাই করে দিচ্ছি, আপনারাও সেমভাবে সেলাই করে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন বাড়তি কাপড়গুলো অবশ্যই আপনারা কেটে ফেলবেন। তো সেলাইয়ের পর এই যে বাড়তি কাপড় যেটা থাকতেছে ওইটা আমি কেটে ফেলতেছি, আপনারাও সেমভাবে কেটে ফেলবেন। এই নিয়মে করলে আপনাদের গলাটা অনেক সুন্দর হবে। তারপর এটাকে আমরা এভাবে সমানভাবে বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এখানে মাছ পয়েন্টে একটা কাটমার দিয়ে কেটে নিব। তারপর আমরা কামিজের সামনের পাটটা নিয়ে এটাকে মাছ পয়েন্টে দাগ দিয়ে তারপর আমরা গলাটা বসিয়ে দিব। তো গলাটা বসিয়ে আমি এটাকে সেলাই করে দেব। আপনারা চাইলে এই মাছ বরাবর সেলাই দিয়েও এটাকে সমান করে নিতে পারেন। আমি মাছ বরাবর সেলাই দিচ্ছি না, আপনারা চাইলে এই মাছ বরাবর দিয়ে তারপর এইখানে আমি এভাবে বসিয়ে এই সাইড থেকে এটাকে সেলাই করে দেব। এভাবে ঘুরিয়ে এই যে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছিলাম ওই 2.5 ইঞ্চি পরিমাণ ফাড়াটা আমি দিয়ে নেব, কারণ বেশি বড় ফাড়া দিলে খারাপ দেখা যায়। তারপর 2.5 ইঞ্চি এভাবে দেওয়ার পর আপনি সেমভাবে এভাবে ঘুরিয়ে সেলাই করে দেবেন। আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করে দেবেন। আমি আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানে কেটে নিব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে কেটে নেব। কাটার পর এখানে 2টা কাটমার দিয়ে দিব, সেমভাবে এখানেও দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমরা উল্টিয়ে এইভাবে উল্টিয়ে নিব, উল্টিয়ে তারপর এখান থেকে এই সাইডটাতে সেলাই করে দেব। তো আমি সেলাই করে দিচ্ছি। আপনারা এই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন, এটা টান রাখবেন অবশ্যই, এটা যেন লুজ না থাকে, ভিতর থেকে কাপড়টাকে টান রাখবেন, কারণ এটা আপনার সামনের সৌন্দর্যের জন্য আপনি এটা অবশ্যই টান রেখে তারপর সেলাই করবেন। তো আমি সেলাই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর সামনে পট্টি দেওয়ার জন্য আমরা গলার পাশের যে কাপড়টা ছিল ওইটা দিয়ে একটা পট্টি তৈরি করে নিব। তো এখান থেকে আমরা এভাবে সেলাই করে এটাকে কেটে উল্টিয়ে নিব। সেমভাবে আপনারা উল্টিয়ে নেবেন, অনেকে আপনারা বক্রম দিয়েও দিতে পারেন, যে যেভাবে দিতে চান সেমভাবে দিয়ে নেবেন। তো কমপ্লিট হওয়ার পর আমরা গলার চাপ সেলাইটা দিয়ে দিব। এই সাইড থেকে সেমভাবে চাপ সেলাইটা আপনারা দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে পট্টিটা তৈরি করছি ওই পট্টিটাও বসিয়ে দেবো। তো আমি এখান থেকে পট্টিটাও বসিয়ে নিলাম। বসানোর পর এখান থেকে এভাবে সেলাই করে দিবেন। তারপর এই যে সমান মাছ বরাবর আপনারা আসলে এখানে ব্যাগস্টিক দিয়ে দিবেন। তারপর এই সাইড দিয়েও সেমভাবে ব্যাগস্টিক দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ ব্যাগস্টিক দিয়ে এটাকে মাছ পয়েন্টে আবার এই বরাবর একটা টাক দিয়ে দিবেন। পরে বোতাম লাগানোর সময় খুলে নেবেন। তারপর আমাদের যে পিছনের পার্টটা আছে ওইটা আমরা মাছ বরাবর কাট করে এটাকে
সেলাই করে দিব। আমরা সামনের পার্টটা এটার সাথে জয়েন করে দিব। তো আমি যেভাবে জয়েন করতেছি আপনারাও সেমভাবে জয়েন করে দিবেন। একবারে কোণার এই যে এখান থেকে বসিয়ে এটাকে সেমভাবে সমান করে আমরা এটাকে সেলাই করে দিব। তো আমি এখানে সেলাই করে দিলাম। সেমভাবে এই পাশটাও সেমভাবে আপনি এভাবে বসিয়ে সেলাই করে দিবেন। তো আমি এটা সেলাই করে দিচ্ছি। তার আবার সেমভাবে আরেকটা সেলাই দিয়ে দেবো। ডাবল সেলাই অবশ্যই ডাবল সেলাই দিবেন। তা আমাদের পিছনের পার্টটা কোনো কিছু করা লাগবে না। এখন আমরা কলারটা কেটে নিব। তো কলারটা অবশ্যই আপনারা কলার কাটবেন, কলারটা নেবেন 11 ইঞ্চি। 11 ইঞ্চি কলারটা নেবেন। যদি স্বাস্থ্য একটু বেশি হয় তাহলে 12 ইঞ্চি নেবেন। তো নেওয়ার পর এখান থেকে এভাবে ধরে আমরা এটাকে কোণা করে এই যে নিচের পার্ট থেকে এটাকে কোণা করে কেটে নেব। অবশ্যই আপনারা কোণা করে কেটে নেবেন। তো আমি কোণা করে কেটে নিচ্ছি। তো এই সাইডটা কোণা করে কাটার পর আপনারা এই কোণাটাকে এটার সাথে মিলিয়ে সেমভাবে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন। তো দাগ দেওয়ার পর সেমভাবে এটাকেও কেটে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো দেখেন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এরকম একটা কাপড় নিব। এই কাপড়ে আপনারা যারা আয়রন করে বসাবেন তারা আয়রন করলে তাহলে তো আর আপনাদের এভাবে সেলাই দেওয়া লাগবে না। আর যারা আয়রন ছাড়া করবেন তারা এভাবে সেলাই করে নেবেন। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে সেলাই করে নেবেন যারা আয়রন ছাড়া করবেন। আর যারা আয়রন দিয়ে করবেন তারা এভাবে বসিয়ে নেবেন, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তারপর এখান থেকে যতটুকু পরিমাণ কাপড় লাগবে আমরা কেটে নেব। তারপর এটাকে এভাবে উল্টো পাট করে ভাঁজ করে এভাবে আমরা এটাকে এই যে পাটটা যেটা রাউন্ড করছি এটাকে সেলাই করে দেব এতটুকু পরিমাণ। তো আমি এখানে সেলাই করে দিলাম। সেমভাবে আপনারা এটাও সেমভাবে সেলাই করে নেবেন এই সাইডটা। তো আমি যতটুকু করছি আপনারাও সেমভাবে করে নেবেন। করার পর বাড়তি কাপড়টা কেটে নেবেন। আমি বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। কাটার পর এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এটাকে সমান করে নেবেন। সমান করার পর যে বাড়তি কাপড়টা আছে এটাকে আমরা এখানে এভাবে ধরে একবারে কাঁচা বরাবর সেলাই করে দেব। তো আমি এখানে সেলাই করে দিচ্ছি। আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। সেলাই করার পর বাড়তি কাপড়টা কেটে নিব। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে কিন্তু সবচেয়ে সহজ হলো এটা। তারপর এটাকে এভাবে ভাঁজ করে মাছ পয়েন্টে চক দিয়ে দাগ দিয়ে নেব মাছ পয়েন্টটা মেলানোর জন্য। যারা আয়রন ছাড়া করবেন তাদের জন্য একবারে সহজ হবে এই নিয়মে। তো এখন আমরা এই যে দেখেন এই যে গলার মাছ পায়াট এটাকে দুইটাকে এক সমান করে ধরে পিছনের পাটের সমান মাছ পয়েন্ট ধরে নিব। তো এখানে মাছ পয়েন্ট ধরে কাটমার দিয়ে এটাকে আমরা ভাঁজ করে এই যে মাছ পয়েন্টের সাথে মিলিয়ে এখানে সেলাই করে দেব। তো এটাকে মাছ পয়েন্টে একবারে যে কাটমার দিয়েছে কাট বরাবর মাছ পয়েন্টে ধরে এটাকে সমানভাবে মিলিয়ে নিব। একবারে সমানভাবে আপনারা এভাবে মিলিয়ে নেবেন। তো মেলানোর পর এই যে এখান থেকে আমরা সেলাই করে দেব। তো আমি এখানে থেকে সেলাই করে দিচ্ছি। তো এখানে ব্যাকস্টিক দিয়ে এটাকে সেলাই করে তো এই পর এখান থেকে ধরে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এটাকে সেলাই করবেন 1/2 ইঞ্চি পরিমাণ। তো আমি পুরোটা সেলাই করে দিচ্ছি। অবশ্যই মাছ পয়েন্টটা মিলিয়ে নেবেন। তো মাছ পয়েন্টটা মেলানোর পর পুরোটা আপনারা সেমভাবে একবারে সেলাই করে দিবেন। সেলাই করার পর এখন যে কাজটা করতে হবে এটাকে আমরা উল্টো পাটে নিয়ে যে পাটটা খোলা পাট আছে ওইটাকে আমরা উল্টো পাটে নিয়ে সেমভাবে সেলাই করে দেব। আপনারা অবশ্যই নিচের পাটটাকে টান রাখবেন, কাঁধের যে জয়েন্টটা ওইটাকে টান রেখে সেলাই করে দিবেন। তো আমি সে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো দেখেন তৈরি হয়ে গেল প্যান্ট কলার কামিজ। আপনারা খুব সহজেই এভাবে তৈরি করতে পারবেন যারা আয়রন ছাড়া তৈরি করতে চান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।